হোয়াট এ ক্রেজি ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ জিতবে জানি, কিন্তু ঈদের মৌসুমে আমাদের এত প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন আছে? আবার যদি ইজিলিভাবে ম্যাচ জিতে যায় সেটাতে আবার মাদ্রিদ ছিল হবে না। নাটক জমায়া হারতে হারতে জিতে যাওয়া, এটাই তো মাদ্রিদের সবার ছিল আচরণ। সবাই যখন ভাববে যে মাদ্রিদ মরে গেছে তখন আবার দম ফিরে পাওয়া, এটাই তো মাদ্রিদ ছিল আচরণ। একটা ম্যাচ বার্নাব্যুতে ম্যাচ, আপনার টিম এক গোল রেডি আছে, সেখানে আপনি ম্যাচের প্রথমে একটা গোল খাইলেন, এগ্রিগেটে 1-1 সমতা। তারপরে ভিনিসিয়াসের দুর্দান্ত একটা ট্রিবেলা পাস, সেখান থেকে একটা ক্লিনিক্যাল ফিনিশ এনরিকের। তারপরে 2-1 লিডে আছে রিয়াল মাদ্রিদ, মেরমের একটা ম্যাচ হইতেছে, মাদ্রিদ কিছুটা সিট ব্যাক করে গেছে, সোসিয়াদাও অল আউট খেলতেছে না সেইভাবে, মনে হইতেছে না এই ম্যাচ আর কোনো গোল হবে। এইভাবেই এই 1-1 গোলেই ম্যাচ শেষ হয়ে যাবে। এটা যখন মনে হইতেছে 72 মিনিটে গিয়া আলাবার একটা ওন গোল, যদিটা কিছুটা আনলাকি ছিল আলাবার এখানে আসলে কিছু করার নাই। তারপর একটা ওন গোল, আবার পরে আরেকটা গোল আবার আলাবার ডিপ্লে হয়ে গোল হয়েছে। সেখান থেকে মনে হইতেছে যে না, এখন এই ম্যাচ এক্সট্রা টাইমে যাইতে পারে, কিন্তু নাটক তো তখনও বাকি। লাস্ট 10 মিনিটে গিয়া 4টা গোল, সেখান থেকে আবার 80 মিনিটে গিয়ে আরেক গোল খাইছে রিয়াল মাদ্রিদ। তখন আবার 3-2 এগ্রিগেটে লিডে চলে গেছে সোসিয়াদ। তখন মনে হচ্ছে না, এই মেরে খেলা এই ম্যাচে রিয়াল মাদ্রিদ ব্যাক করতে পারবে না, এই ম্যাচ সোসিয়াদ জিতা ফাইনালে চলে যাবে। তখনই আবার ভিনিসিয়াস আবার আরেকবার একটা দুর্দান্ত একটা 16 রান মেক করে সুন্দর একটা ক্রস করে দিছে। আবার ত্রাতার ভূমিকায় কে? জুড বেলিংহাম। 21 বছর বয়স মাত্র এই ছেলেটার। দেড় সিজন, মানে 2 সিজন পূরণ হয় নাই, মাত্র 1.5 সিজন রিয়াল মাদ্রিদে খেলতেছে, 60 গোলে কন্ট্রিবিউশন হয়ে গেছে। এটা নিয়ে আর কি দিয়ে ব্যাখ্যা করেন? এর ব্যাখ্যা করার মতো কি কিছু আছে? 60টা গোলে কন্ট্রিবিউশন এই 1.5 সিজনে। সেইখান থেকে আবার আমাদের সমতা মনে হইতেছে যে না ঠিক আছে, সমতা এখন আর গোল হবে না, এক্সট্রা টাইমে ম্যাচ চলে যাবে। তারপরে গিয়ে আবার সোয়ামিনির গোল। সোয়ামিনি, যার নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, যখন সেন্ট্রাল ডিফেন্সে খেলে তখন নানা রকম কথা বলে থাকি, পারফরমেন্স ভালো না, ওর প্রতিভা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করি, কিন্তু যখন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে সোয়ামিনি, তখন বোঝা যায় আসলে রিয়াল মাদ্রিদ টিমের জন্য সোয়ামিনি কতটা ইম্পর্টেন্ট। কালকেও তার প্রুফ রাখছে, লাস্ট কয়েক ম্যাচ যাবতীয় প্রুফ দিতেছে, কিন্তু কালকে বিশেষ করে কি দুর্দান্ত একটা পারফরমেন্স দিছে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে। ক্যাসিমিরো যাওয়ার পরে এই ছেলেটা যে আমাদের টিমের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে, কতটা গুরুত্বপূর্ণ পারফরমেন্স করে আসতেছে, সেটা আসলে সবসময় হাইলাইট হয় না। আসলে ডিফেন্স মিডফিল্ড পজিশনের প্লেয়ারদের খেলা কিন্তু ওইরকমভাবে হাইলাইট হয় না। কিন্তু যারা পূর্ণ খেলা যারা দেখেন তারা যারা অ্যানালাইজ করেন, তারা বুঝতে পারবেন যে এই ডিফেন্স মিডফিল্ড পজিশনে সোয়ামিনির ভূমিকাটা কতটা কঠিন এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা। সেইখান থেকে এখন মনে হচ্ছে না, এটা তো মাদ্রিদ দ্বারাই সম্ভব, পিছনে থেকে আবার কামব্যাক করা, এখন আমরা হয়তো ম্যাচ জিতে যাবো। সেইখান থেকে 94-92 মিনিটে গিয়ে নাকি 90 মিনিটে গিয়ে আবার ওরে জাবাল ইকুয়ালাইজার করে দিচ্ছে এগ্রিগেটে। তখন মেবি 4-4, 3-3-4-4 এগ্রিগেটে। সেই ম্যাচ এক্সট্রা টাইমে গিয়া আবার রুডিগার ত্রাতার ভূমিকায় বারবার রুডিগার, সেই ম্যানচেস্টার, অ্যাথলেটিকো মাদ্রিদ, আবার সেই সোসিয়াদ, সবার সাথে ত্রাতার ভূমিকায় রুডিগার সেলিব্রেশন। আর্দাগুলার সাবেনাইমা লাস্ট মুহূর্তে অ্যাসিস্ট। আর্দাগুলার এই সিজনে 3টা অ্যাসিস্ট করছে, 3টাই এই কোপা দেল রেতে 3টা অ্যাসিস্ট করছে, 3টাই এক্সট্রা টাইমে। এটা একটা দুর্দান্ত একটা ব্যাপার, এক্সট্রা টাইমে গিয়ে 3টা অ্যাসিস্ট, 3টাই টিমের প্রয়োজনে, 3টাই একবার গুরুত্বপূর্ণ টাইমে। সেই আগের কোয়ার্টার ফাইনাল খেলায় এনরিকে যে অ্যাসিস্টটা করছে একবারে এক্সট্রা টাইমে গিয়া, কালকেও রুডিগার এক্সট্রা টাইমে গিয়ে অ্যাসিস্ট। দুর্দান্ত একটা খেলা খেলছে, কিন্তু এত নাটকের কোনো কি আসলে প্রয়োজন ছিল এই ম্যাচে? এই কিন্তু ডিফেন্সিভ পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ ডিফেন্সিভ পারফরমেন্সে খুবই হতাশ। রুডিগার নিয়ে নানা রকম প্রশ্ন, আলাবাকে নিয়ে নানা রকম প্রশ্ন করাই যায়। আলাবার যে পারফরমেন্স ইনজুরি থেকে ব্যাক করার পরে কোনো সেই ফি নেই। রুডিগার ম্যাচে ফেরার পরে, মাঠে নামার পরে কিন্তু মাদ্রিদের খেলার চেহারা চেঞ্জ হয়ে গেছে পুরা, এবং ক্যাসন সেরও তুলে নিছে। রুডিগার একটা মাত্র ডিফেন্স খেলতেছে, সাথে সোয়ামিনি একটু উপরে খেলতেছে, তারপরে কিন্তু মাদ্রিদ কোনো প্রেশার খায় নাই তখন। কিন্তু আলাবা যতক্ষণ মাঠে ছিল আমাদের আসলে প্রচুর প্রেশার খাইতে হয়েছে। কামাবিঙ্গা অতটা সলিড ছিল না লেফট ব্যাকে। এই পারফরমেন্স নিয়ে খুবই হতাশ। তারপরেও আসলে একটা জয় পাইছি, ফাইনালে যে গেছি কোপা দেল রের, সব থেকে বড় ব্যাপার। একটা ফাইনাল ইম্পর্টেন্ট ছিল, কাজটা হয়েছে আর কি, কাজের কাজটা হয়েছে, যে ফাইনালটা যাওয়া ছিল, ফাইনাল গেছি আমরা, কিন্তু পারফরমেন্সটা খুবই হতাশাজনক। মিডফিল্ডে যা তা পারফরমেন্স করছে, জুড বেলিংহাম সারা, সোয়ামিনি সারা কেউ ওইভাবে পারফরমেন্স করতে পারে নাই। বেলিংহামই 2 ফুসফুস নিয়ে মাঠে খেলে, সে 120 মিনিট একভাবে রানিং করে। এই ছেলে নিয়ে কিছু বলা নাই। লুলিনিনো কালকে কিছু শিখেছিল। যাই হোক, ফাইনালে চলে গেছে টিম। আজকে অ্যাথলেটিকো মাদ্রিদ আর বার্সেলোনার খেলা মেট্রোপলিটানোতে। অ্যাথলেটিকো আর বার্সেলোনার ফার্স্ট লেগ একটা নাটকের একটা ম্যাচ হয়েছিল, 4-4 ড্র হয়েছে ম্যাচ। সেই ম্যাচের প্রেডিকশন আপনি জানাই দিতে পারেন আজকে মেট্রোপলিটানোতে কি হতে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আলা মাদ্রিদ।